একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, কষ্টই হচ্ছে মানুষের নিয়ামত। কষ্টই যদি মানুষের নিয়ামত না হতো, তাহলে কষ্টই কেন আল্লাহকে স্মরণ করায়? নিশ্চয়ই এই কষ্টের ভিতরেই আছে স্বস্তি। হ্যাঁ, এটাই সত্যি কথা। কষ্টের ভিতরেই আছে স্বস্তি। মাঝে মাঝে কারণে অকারণে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে আল্লাহ যেভাবে রাখুক না কেন, সেভাবেই আল্লাহর কাছে আমাদের শুকরিয়া মানতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে এখানে আপনাদের ভাইয়া হচ্ছে বাজারে গিয়েছিল, তো সেখান থেকে খাসি মুরগি হচ্ছে কাটিয়ে আনছে। তো সেইখানের যে মোরগ কাটিয়ে আনছে সেগুলো আবার আমি বডি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে একটু পাকটাকো থাকে ছোট, সেগুলোও বেছে বেছে এরপর হচ্ছে আমি 3টা ফ্রিজে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে রান্না করব। আপনাদের ভাইয়াকে হচ্ছে কালো বোনা বানিয়ে এর আগে 2 দিন আগে খাওয়াইছিলাম, সেটা খেয়ে আবারও খেতে তার মন চাইছে। তো বলল যে এভাবে জাল ঝোল রান্না করো না, কালো বোনা করো, সেটাই আমাদের হচ্ছে খাওয়াও হয়ে যায় আবার ভালো লাগে খেতে। তাই আমি আবারও শুরু করে দিলাম। আরেকটা ভিডিওতে কিন্তু আমি কালো বোনা দেখিয়েছিলাম। যাই হোক, মাংসটা এখানে নিয়ে পেঁয়াজ কুচি, তারপর পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন বাটা, এরপর হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে কালো বোনার যে মশলাটা, এটা দিলে আর অন্য কোনো মশলা অ্যাড করতে হয় না। তবে যারা জাল খাবেন তারা জালটা অ্যাড করবেন, আমি করেছি। এই তো দিয়ে দিলাম হচ্ছে এখানে টমেটো সসটা অবশ্যই দিবেন, আর স্বাদ মতো লবণ, সরিষার তেল। এই তো এইসব দিয়ে হচ্ছে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তবে গরম মশলার গুঁড়াটাও দিতে পারেন, আমি আস্ত গরম মশলা এখানে দিয়েছি। এখন ভালো করে হাতে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে ভালো হয়, যেমন আধা ঘন্টার মতো রেখে দিলে ভালো হয়। তো হাতে সময় না থাকলে বসিয়ে দিবেন। আমি হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে রান্না করতে চলে আসছি, তো আমি রাখবো না, বসিয়ে দিব। চুলার আঁচটাকে হচ্ছে একটু মিডিয়াম করে রেখে দিতে হবে। আর এখানে আমি হাতটা ধুয়ে মাত্র 1 কোষের মতো পানি দিয়েছি। এই তো চুলাটা এখন জ্বালিয়ে দিচ্ছি। সময় থাকলে আমি ম্যারিনেট করে রেখে দিতাম, তাহলে আরও ভালো হয়। দেখুন গা থেকে অনেকটা পানি উঠছে। আমি অফ ক্যামেরা আরও কয়েকবার নেড়ে দিয়েছিলাম, তারপর দেখুন হয়ে গেছে। এই সময় আমি ভাগার দিয়ে নিব। আস্ত মরিচ, রসুন থেতু করা আর হচ্ছে রান্না করা মাংসটা ঢেলে এখন সরিষার তেল দিয়ে ভাগারটা দিয়ে দিলাম। এখন ভাগার দেওয়ার পর আমি এখানে আরেকটি মশলা মিক্স করব। এটা হচ্ছে কালো বোনার যে ছোট প্যাকেটের মশলাটা, এটা হচ্ছে আপনারা গোটা অবস্থাতেও দিতে পারেন। এটা হচ্ছে ওই যে রাঁধুনি বলে না, ওইটাই রাঁধুনির গুঁড়াটা। এটা দিলে কালারটা অনেক কালচে হয়ে যায়, আর হচ্ছে একটা সুন্দর ঘ্রাণ আসে। তো এই তো হয়ে গেল, আমি কিন্তু বেড়ে নিয়েছি। তো রান্নাবান্না সবই কমপ্লিট করে ফেলেছি। এখন খাওয়া দাওয়ার পালা। তো আপনাদের ভাইও চলে আসবে, সাইফুল অলরেডি চলে আসছে। এটা ছিল কালকে শুক্রবার ছিল, যে নামাজে গেছে। তো ওইখান থেকে আসলেই আমরা এখন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে ফেলবো। আমি খাবারটাও বেড়ে ফেলেছি। তো এই তো আপনাদের ভাইও চলে আসছে। এখন আমরা সবাই একসাথে বসে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করতেছি। আসলে 3টা বিয়ার দাওয়াত ছিল, একটা তো যাওয়া হয়নি। আসলে হয়েছে আপনাদের ভাইয়ের মনটা খারাপ। ওই যে আপনার ভাইয়ের হচ্ছে গাড়িগুলো চুরি হয়ে গেল, একটা পাইছে আর একটা পায় না। তো এমনিতে আর মনটা খুবই ভেঙে গেছে। তো ভাবলো যে দূরও যাই না, থাকি, আরও বিয়ে আছে সামনে, ওগুলোও খেতে হবে। তো যাই হোক, এইভাবে করে আমি আবার খাওয়া দাওয়া শেষ করে একটা সালোয়ার সেলাই করে পরে চলে যাচ্ছি মার্কেটে। কিছু কেনাকাটা লাগবে, মশলাপাতিগুলো কিছুটা শেষ হয়েছে, তো যাই গিয়ে নিয়ে আসি। তো এই যে এখানে আবার কিন্তু মেলা বসে, আমরা যে বাসায় থাকি তার সামনেই কিন্তু নিচে এই মেলাটা বসে। তো আমরা রিক্সা দিয়ে যাইতেছিলাম পাগলা মার্কেটে, মানে আমাদের কাছে যে মার্কেটটা সেটাতে আমরা যাইতেছি। তো সেখানে এসেও পড়েছি। তো আলহামদুলিল্লাহ আসছি মতন অনেকটা ভালোই ছিল, কেনাকাটাও করতে পারছি। মানে আমরা হচ্ছে একটু ফার্স্ট টাইমে এসে পড়েছি, মানে দুপুরবেলা ভিড় কম থাকে সেই সময়টাতে আসছিলাম। তো এখানে এসে হচ্ছে মশলাপাতি অনেকগুলো নিচ্ছি। এক দোকান থেকেই কিন্তু সব মশলা কিনা যায়। তো এই ভাইয়ের দোকান থেকে আমি হচ্ছে সব মশলাগুলো কিনে থাকি সব সময়। তারপর আবার এই যে চলে আসলাম কেকের দোকানে, এইখান থেকে আবার কেক বানানোর কিছু সামগ্রী কিনে নিব। তো এইখানে হচ্ছে একটা এই যে কেক বানানোর যে স্ট্যান্ড ঘুরানোর, তো এটাকে কি বললাম জানি না, স্ট্যান্ড বললাম। তো এটা হচ্ছে দেখতেছিলাম আসলে দামি কম দামি এখানে আছে। তো সেগুলো হচ্ছে আমি মিডিয়ামটা আনছি আর কি, একটা 250 টাকা দিয়ে আনছি।
আর অন্য অন্য যে মশলাপাতি সেগুলো আনলাম। তো এই যেটা বলছিলাম যে যখন গিয়েছি তখন ঠান্ডাই ছিল, যেহেতু শুক্রবার এতটা মিছিল আর মানুষের জন্য হাঁটাই যাবে না। আর হচ্ছে শর্টকাটে আমরা তাড়াতাড়ি গাড়িতে করে চলে আসছি, কারণ হচ্ছে পাগলা বাজারে এখন ভোট চলতেছে, বাজার যে সমিতি সেগুলোর ভোটগুলো আর কি। তো এই তো বাসায় চলে আসছি এখন। বাসায় চলে আসার পর হচ্ছে যা আনলাম আর যা কেনাকাটা করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। তো একবার সব নামিয়ে এরপর আপনাদের দেখিয়ে দিলাম, কারণ আমি যদি একটা একটা করে দেখাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি করেছিলাম, দেখছি ভিডিও বড় হয়ে গেছে, তাই আমি সেটা আর শেয়ার করি নাই। তো এই তো মশলাপাতি কিছুটা গুছিয়ে রেখেছি। আর মেয়ে হচ্ছে এই পাশে একটা রেসিপি করতেছে। তো এটা হচ্ছে কি বলে ও চিকেন স্টাফ বান রেসিপিটা হচ্ছে ট্রাই করতেছিল ওভেনে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে, পুরোপুরি হয়নি যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছে। তাই তো এটা বানিয়ে তারপর হচ্ছে এরকমভাবে রুটিটার ভিতরে পুরটা ভরে তারপর হচ্ছে এভাবে দিতে হবে। আর এভাবে যে পরে আবার আর কি ডিম যে মিশ্রণটা নিয়েছে, ডিমের মিশ্রণটা উপরে বেরাস করে দিবে যখন বেক করতে দেওয়া হবে তখন। এই তো এখন হচ্ছে তেল, তারপর হচ্ছে ডিমের উজিটা ব্রাশ করে উপরে দিয়ে সাদা তিল দিয়ে এখন বেক করতে দিয়ে দেওয়া হলো। তো এই পাশে আবার আমাদের বাড়িয়ালি আসছিল, সে আমাদের জন্য হচ্ছে ভালোবেসে পিঠা বানিয়ে নিয়ে আসছে। তো এই তো সাইফুলকে দিয়ে দিলাম, শিউলিকে দিলাম, আমিও খেয়ে নিয়েছি। আন্টি হচ্ছে রেসিপি করে, আমাদের চাইতে বেশি সে রেসিপি করে, আর তার হাতের রেসিপিগুলো অনেক ভালো হয়। যখনই রেসিপি বানায় তখনই আমাদেরকে দিয়ে যায়। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাইলে ভিডিওটাকে আপনারা শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।